আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে গুড়ের মুরালি করে দেখাবো। এই মুরালিটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি আর মজাদার হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এটা আমি আজকে খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা কীভাবে করতে হয়। তো প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি একটু মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল বা কুকিং অয়েল। তো তেলটা দিয়ে কিন্তু ময়দাটাকে আমরা ভালো করে মথে নেব। ময়দাটাকে ততক্ষণ মথে নিতে হবে যতক্ষণ না এটাতে একটা ঝরঝরে ভাব চলে আসে। তো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি কিন্তু আমরা প্রথমে একবারেই দিয়ে দিব না, আমরা এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করব। তো আমাদের ময়দার মিশ্রণটা কিন্তু একটা ডোতে পরিণত হয়েছে। এখন আমরা এটাকে 15 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পরে আমরা এখন এই ময়দাটাকে আরও একবার মথে নিব, এরকম টেনে টেনে মথে নিব। তো আমাদের ময়দাটা মথা হয়ে গেছে। এখন আমরা এটাকে 3 ভাগে ভাগ করে নিব। তো ময়দাটাকে আমরা এরকম টেনে টেনে গোল একটা শেপ দেব। তো আমরা সবগুলো করে নিলাম। এখন আমরা এখান থেকে একটা মোটা রুটি তৈরি করে নেব। আমাদের রুটিটা কিন্তু পরোটা থেকে একটু মোটা হবে। তো এটাকে আমরা বেলে একটা মোটা রুটি তৈরি করে নিচ্ছি। তো আমাদের রুটিটা এরকম মোটা হবে। এখন আমরা এটা মাঝখান থেকে 2 টুকরা করে কেটে নিচ্ছি। তো এখান থেকে আমরা এরকম লম্বা লম্বা টুকরা করে কেটে নিব। এটা কিভাবে করতে হবে আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো আমাদের মুরালিটা কিন্তু আমরা এরকম লম্বা লম্বা করে এরকম মোটা করে টুকরা করে কেটে নিয়েছি। এখন আমরা এটাকে একটা বাটিতে তুলে নিব। তো এখন আমরা মুরালিগুলোকে ভাজতে চলে যাব। তো এদিকে আমরা একটা হাঁড়িতে আগে থেকে তেল গরম করে রেখেছি। এখানে আমরা এখন মুরালিগুলোকে ভেজে নেব। তো আমরা এখন একে একে সবগুলো মুরালি তেলের মধ্যে ছেড়ে দিব। মুরালিটাকে আমরা অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেব। তো 15 মিনিট পরে আমাদের মুরালিটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নিব। আপনারা চাইলে আরেকটু কালার করতে পারেন। তো এখন আমরা একে একে সবগুলো মুরালি তেল থেকে তুলে নিব। তো এখন আমরা এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। আপনারা চাইলে অন্য যে কোনো গুড় নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে পানি। পানিটা দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে আঠালো একটা শিরা তৈরি করে নিব। তো আমাদের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরালি। তো মুরালিটা দিয়ে চুলার আঁচটাকে আমরা বন্ধ করে দেব। তো এখন আমরা মুরালিটাকে গুড়ের শিরার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমাদের গরম গরম গুড়ের মুরালি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি আর মজাদার গুড়ের মুরালি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।